বাংলাদেশে আপামর জনসাধারণ জনাব তারেক রহমানের এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছে এবং সাদরে গ্রহণ করছে। শিক্ষা খাতে সবচেয়ে বেশি এখানে বরাদ্দ রাখা হয়েছে প্রায় 1,16,000 কোটি টাকার উপরে। তারপর এখানে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এখানে এখন মানুষের যে স্বাস্থ্য শিক্ষার পরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্বাস্থ্য সেবার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি হার্টের রিং এবং চোখের যে লেন্স সহ এবং উচ্চ মূল্যের যে ডায়াবেটিক্সের রোগীদের জন্য যে সুবিধা ছিল প্রত্যেকটি খাত থেকে কিন্তু একদম কিন্তু ভর্তুকি কিংবা যে ট্যাক্স ছিল এগুলো সব কিন্তু কমিয়ে দিয়েছে। এই জন্য দেশের বাংলাদেশে আপামর জনসাধারণ জনাব তারেক রহমানের এই বাজেটকে সাধুবাদ জানাচ্ছে এবং সাদরে গ্রহণ করছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্রদল এবং এদেশের প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীরা দেশনায়ক জনাব তারেক রহমানের এই বাজেটকে শতভাগ বাস্তবায়ন করার জন্য এবং শতভাগ সফল করার জন্য আমরা নিরলসভাবে কাজ করব এবং আমরা তারেক রহমানের বাজেট শিক্ষার্থী বান্ধব বাজেট কৃষক বান্ধব বাজেট স্বাস্থ্য বান্ধব বাজেট তারেক রহমানের বাজেট ছাত্র দলের পক্ষ থেকে কিষান ভাইয়ের পক্ষ থেকে শিক্ষার্থী বান্ধব বাজেট। ইতিমধ্যে দেখেছেন আমাদের দল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুর্নীতি এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা এই বাজেটকে স্বাগত জানানোর পাশাপাশি আমাদের রাষ্ট্রের যন্ত্র যারা রয়েছে এবং আমাদের সরকার যারা রয়েছে তাদেরকে আমরা আহ্বান জানাবো যে 9,38,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, একটি টাকাও যাতে কোনো দুর্নীতির কোনো খাতে যাতে ব্যয় না হয় এই বিষয়টি যাতে আমাদের সরকার প্রধান এবং আমাদের রাষ্ট্রে যারা রয়েছে ডিপ স্টেট সহ সকল যারা অংশীজন যারা রয়েছে দুর্নীতির বিরুদ্ধে সবাই যদি সচেতন থাকে আমার মনে